নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। তিক্ততার পর মিষ্টিমুখ, এমনই ঘটল আজ রাজ্য বিধানসভা। দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে উত্তরীয় পড়িয়ে প্রবীণ নেতার জন্মদিন পালন করলেন নবীন নেতা শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ গিয়েছিলেন তার জন্মদিনে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে, যে বিধায়করা তার আমলেই বিধানসভার সদস্য হতে পেরেছিলেন। এখন এই যে শুভেন্দু সেখানে তাকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে গেলেন, তাকে জড়িয়ে ধরলেন, তাকে উত্তরীয় পরিয়ে দিলেন, এক থালা কালাকাঁদ নিয়ে এসে তার মধ্যে একটি দিলীপ ঘোষকে তিনি খাইয়ে দিলেন, আবার দিলীপ ঘোষ পাল্টা শুভেন্দুকে একটি খাইয়ে দিলেন। এই সব দৃশ্য বিধানসভায় দেখা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো, কেন ঘটলো? শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি। সেই অবস্থায় কিন্তু শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষের সখ্যতা বেশ ভালোই ছিল। একবার দিলীপ ঘোষ শুভেন্দুকে নেমন্তন্ন করে খাইয়ে দাইয়ে একটি মোদি জ্যাকেটও উপহার দিয়েছিলেন, যেটা আমাদের আমলের নাম ছিল জওহরলাল নেহরু জ্যাকেট। কিন্তু 2021 সালের বিধানসভায় বিজেপি ক্ষমতা দখল করতে না পারার পর থেকে কিন্তু শুভেন্দুর সঙ্গে ঘোষের দূরত্ব তৈরি হতে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা যেটা ঘটনা ঘটে, শুভেন্দুর বেশ কিছু পদক্ষেপ দিলীপ ঘোষের কিন্তু পছন্দ হয়নি। তিনি সে সম্পর্কে বেশ কিছু বিরূপ মন্তব্য করেছিলেন, বিশেষ করে বারবার রাজভবনে ছুটে যাওয়া, রাজ্যপালের সঙ্গে আলোচনা করা। এই ব্যাপারটাকে দিলীপ ঘোষ কিন্তু খুব একটা পছন্দ করেননি। তিনি বলেছিলেন রাজভবন পরিক্রমা না করে রাজনীতি শুরুই করতে পারেন না, শুভেন্দু সম্পর্কে তিনি বলেছিলেন। তারপরে লোকসভা নির্বাচন এলো 2024-এ। দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে পাঠানো হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াই করতে, যে কেন্দ্রটি বিজেপির পক্ষে খুবই কঠিন ছিল। তার কারণ হচ্ছে আলুওয়ালিয়া, যিনি এখান থেকে জিতেছিলেন, তিনি মাত্র 2500 ভোটের মতো জিতেছিলেন, যা লোকসভা নির্বাচনের কোনো ভোটই নয়। দিলীপ ঘোষের এই লড়াই ছিল খুব কঠিন, কিন্তু তিনি এই লড়াইটাকে খুব হাসি মুখে নিয়েছিলেন, এবং তিনি ভয়ঙ্কর লড়াই দিয়ে অবশ্য বড় ব্যবধানেই হেরেছিলেন। তারপরেই তাকে এই যে মেদিনীপুর থেকে সরানো এবং তাকে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে নমিনেশন দেওয়াটা কেন্দ্র করে কিন্তু দিলীপ ঘোষ বেশ কিছু মন্তব্য করেছিলেন। অবশ্য দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানোর ফলে বিজেপি মেদিনীপুরের আসনটিও হারায়, এবং বর্ধমান দুর্গাপুর তো হারায়ই। এই করতে করতে কিন্তু শুভেন্দুর সঙ্গে দিলীপের দূরত্ব বাড়তে থাকে। দিলীপের সঙ্গে কিন্তু শুভেন্দুর যেমন দূরত্ব ছিল বা ক্রমশ তা বাড়ছিল, বিজেপির যে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গেও কিন্তু দিলীপের দূরত্ব বেশ কিছু ছিল আর কি। তো যখন সুকান্ত মন্ত্রিত্ব পদে শপথ নিতে যান তখন কিন্তু তিনি দিলীপকে প্রণাম করে গিয়েছিলেন। এই প্রণামের মধ্যে দিয়ে তিনি কিন্তু তার বিরুদ্ধে থাকা দিলীপের যে অভিমান সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা শুভেন্দু করলেন কালাকাঁদ খাওয়ানোর মধ্যে দিয়ে। এখন আগামী দিন বলবে যে এদের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হলো, এদের সম্পর্কের জটিলতা বা সম্পর্কের বড় গড়ল কিনা, অভিমান ভেঙে দিলীপ ঘোষ আবার এগিয়ে এলেন কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো। অবশ্য এর পিছনে কারণটা কি? প্রশ্ন হচ্ছে কারণটা কি? হঠাৎ দিলীপ ঘোষ চলে গেলেন বিধানসভায়, তারপরে সেখানে উনি জানতেন শুভেন্দুর সঙ্গে দেখা হবে। শুভেন্দুও দিলীপ ঘোষের জন্মদিনটা ঠিক খেয়াল করে রেখেছিলেন, বা তাকে কেউ মনে করিয়ে দিয়েছিল। তড়িঘড়ি তিনি মিষ্টি টিষ্টি নিয়ে এসে, উত্তরীয় নিয়ে এসে দিলীপ ঘোষকে পরিয়ে দিলেন, খাইয়ে দিলেন। এই ব্যাপারটার পিছনে কারণ কি? না, কিছুদিন আগে নরেন্দ্র মোদী এই বঙ্গ বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন লোকসভা ভোটকে ভুলে গিয়ে তারা যেন সামনের দিকে তাকান। সামনের দিকে তাকান মানে বিধানসভা নির্বাচনের দিকে তারা যেন ফোকাস করেন। বিধানসভা নির্বাচন আর মাত্র 2 বছর পরে 2026-এ। তার মধ্যে যদি বিজেপি যে হারে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে, তাতে তৃণমূলের দরকার নেই, তারা নিজেরাই নিজেদের হারিয়ে দেবে, যা অবস্থা এখন পর্যন্ত রয়েছে। এবং মোদী সেখানে কিন্তু একটা কথা বলেছিলেন এই কর্মীদের বা নেতাদের উদ্দেশ্যে, যে পশ্চিমবঙ্গের ক্ষমতা কিন্তু আমরা দখল করতে পারি। এর মধ্যে অনেক রকমের ক্যালকুলেশন আছে বিজেপির মধ্যে। হিন্দু ভোট যদি 5% বাড়ে তাহলে কি হবে, হিন্দু ভোটের জায়গায় মুসলমান ভোটটাকে যদি ভাগ করে দিতে পারা যায় তাহলে কি হবে, এই সমস্ত নানা রকমের ক্যালকুলেশন আছে, এবং তাদের নেতারা নানা ধরনের কথাবার্তা বলে বেড়ান। যে এই শুভেন্দু যেমন বলেন এই মাত্র 5% ভোট বাড়লেই আমরা ক্ষমতা দখল করে ফেলবো। যাই হোক, এখানকার হিন্দুরা তো আবার উত্তরপ্রদেশের হিন্দু নন, এখানকার হিন্দুরা মধ্যপ্রদেশের হিন্দু নন, এরা সম্পূর্ণ অন্য ধরনের হিন্দু। যাই হোক, তো এখান থেকে তারা কতটা কি হিন্দুদের ভোট পুরোপুরি কবজা করতে পারবে সেটা সময়ই বলবে। তবে এই যে
ঐক্যবদ্ধভাবে বিজেপি যে নামতে চলেছে সেটা কিন্তু মোদির এই নির্দেশের পরে শুভেন্দু দিলীপের মধ্যে মিষ্টি খাওয়া এবং খাওয়ানোকে কেন্দ্র করে অথবা সুকান্তর সঙ্গে দিলীপের এই প্রণাম ইত্যাদি শুভেচ্ছার ইত্যাদি বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে সম্পর্কের বড় গলার দিকে যাচ্ছে এবং এই নেতাদের সঙ্গে করে নিয়ে কিন্তু বিজেপি আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে চলেছে। বিজেপি চায় শুভেন্দুও থাকুন, দিলীপও থাকুন। তার কারণ হচ্ছে দিলীপ হচ্ছে রাজ্যের সফলতম বিজেপির সভাপতি, যার আমলে বিজেপির আসন সংখ্যা 2 থেকে 18 হয়েছিল লোকসভা নির্বাচনে এবং তারপরে বিধানসভা নির্বাচনে 3 থেকে সেটা গিয়ে 77-এ দাঁড়িয়েছিল। সুতরাং দিলীপকেও চাই, শুভেন্দুকেও চাই, সবাইকেই চাই। বিজেপি এখন ঐক্যবদ্ধ চেহারা নিয়ে নামতে চলেছে। নমস্কার, এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।